সবশেষে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিবর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাসনিমের নিউজে। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা স্কট রিটারের এক পোস্টে বরাত ছাড়া আর কোনো প্রমাণ হাজির করা হয়নি। এক্সের গতকাল সোমবার স্কট রিটার নামে একটি গতকাল বলেছিল ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছে নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিল ইতামার বেন গিবর, তিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটারের ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। ফার্সি ভাষায় সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলা প্রমাণ বা কোনো ক্ষতির চিহ্নিত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তারপরে পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতি বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলোর অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ার তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন এবং জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ রাইটকফের একটি কথিত সফর স্থগিত করা এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, সেখানে কথা গোপনে তারিখ নির্দিষ্ট করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকেও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রী দপ্তরে রেকর্ড বলছে নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি দেওয়া হয়েছিল 7 মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিল নেতানিয়াহু।